আবাস প্লাসের তালিকায় প্রধান সহ তৃণমূল ঘনিষ্ঠদের নাম প্রকৃত প্রাপকদের বাড়ির তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ, দুর্নীতি তুলে সরব বিজেপি। আবাস প্লাসের তালিকায় প্রধান সহ তৃণমূল ঘনিষ্ঠদের নাম প্রকৃত প্রাপকদের বাড়ির তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ, দুর্নীতি তুলে সরব বিজেপি। উত্তর চব্বিশ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুষমা মণ্ডলের নাম আবাসের তালিকায়, পাশাপাশি বয়রা পঞ্চায়েতের মালিদার বুথ সভাপতির ভাইপোর নাসির মোল্লা মিঠুন মোল্লার পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস প্লাসের তালিকায় নাম থাকার অভিযোগ এক পুলিশ কর্মী হাবিবুর মণ্ডলের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তার তালিকায় নাম রয়েছে। যদিও প্রধান জানিয়েছেন প্রধান হওয়ার অনেক আগেই তালিকায় নাম উঠেছে, তার পাকা বাড়ি নেই। প্রশাসনিক কর্তারা মনে করছেন ওনার নাম রেখেছেন। অন্যদিকে কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও নাম নেই তালিকায়, অভিযোগ একাধিক গ্রামবাসীর। এই তালিকায় কলকাতা পুলিশে চাকরিরত হাবিবুর মণ্ডল, পিতা রিজাউল মণ্ডল, তার তালিকায় এই নতুন লিস্টে নাম এসছে আবাস যোজনার। টাকা দাও ঘর নাও, যাদের পাকা বাড়ি ছাদওয়ালা বাড়ি, এর দোতলা বাড়ি পাকা বাড়ি, তার নাম এসছে বয়রাতে বাড়ি, রাস্তার ধারে বাড়ি। এছাড়া সামু মোল্লা তৃণমূলের বুথ সভাপতি, তার দুই ভাইপোর নামে ঘর এসছে। তারপরে বয়রা পঞ্চায়েতের বর্তমান প্রধান মাননীয়া সুষমা মণ্ডল, তার নাম এসছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও। সুপারভাইজারের নাম এই তালিকাতে নাম এসছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও। অথচ যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, কুড়িয়ে ঘরে বসবাস করে, তাদের নামে এই তালিকায় নেই। টাকা দাও, এই তৃণমূল সরকারের জামানায় ঘর নাও, টাকা না দিলে কেউ ঘর পাবে না। হ্যাঁ, বিডিওকে জানিয়েছি, ভিডিওতে আমরা দরখাস্ত করেছি, অ্যাপ্লিকেশন করেছি। এরপরে আমরা যদি এর সঠিক সংশোধন করে সঠিক যোগ্য লোকেরা ঘর না পাই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। অভিযোগ তো কি বলবো দাদা, আজকে কথা বলতে গেলে না নিজের খারাপ লাগে। এই সমস্ত যাদের বাড়িগুলো আজকে আমি দেখছি তো আমার নিজের চোখের জল বেরিয়ে যাচ্ছে। সে অঞ্চল প্রধান, তার পাকা বাড়ি, টিএমসি সুপারভাইজার, তার পাকা বাড়ি, ক্যালকাটা পুলিশের চাকরি করে, তার পাকা বাড়ি, তারা বাড়ি নিচ্ছে। আর যারা আদৌ পাওয়ার নিডি লোক, তাদের বাড়ি নেই। আজকে অঞ্চল প্রধানের নাম স্বয়ং এই পার্টের লিস্টে বাড়িতে, তার বাড়ি কিন্তু এখানে না, তার বাড়ি করুলিয়াতে। তার নামটা ঘরটা নেওয়ার জন্য সে এখানে চলে এসছে। এই হচ্ছে এই অঞ্চল প্রধানের কালচার। হবে না কেন? 15 লক্ষ টাকার কালচার, 15 লক্ষ টাকা দিয়ে সে অঞ্চল প্রধান হয়েছে। টাকা তুলবে না, সে টাকা তুলবে। তার সরকারের সমস্ত নেতা নেত্রীরাই চোরের দায় জেল খাটে। একটা অঞ্চল প্রধান সে কি করবে? বলার কিছুই নেই, কিছুই বলার নেই, বলার ভাষা হারিয়ে যাচ্ছে। এই সমস্ত বাড়ি ঘর দেখে খেতে পারে না এরা। ভাঙাচুরো ঘরে আমরা বসবাস করি, কিন্তু ঝড় ঝাপট আসলে আমরা অন্যথার বাড়িতে অন্য জায়গায় আশ্রয় নিই, বাচ্চা কাচ্চা নিয়ে আশ্রয় নিই। কিন্তু আমরা একটা ঘর পাওয়ার উপযুক্ত, কিন্তু আমরা ঘর পাইনি, নাম আসেনি। যারা হ্যাঁ আবেদন করেছিলাম, যারা ঘর পাওয়ার উপযুক্ত না, তারাই ঘর পেয়েছে। যেরকম ওই পাঠে 217 নম্বর পাঠে চম্পা দাসের ভাসুর না কে যেন শুনছি, ওদের ছাদাওয়ালা বাড়ি, পাকা বাড়ি। হ্যাঁ, ওরা টিএমসি করে। ওরাই মানে ওদের মধ্যেই যাদের ছাদাওয়ালা বাড়ি, তাদেরই ঘর দিয়েছে। আর আমাদের ভিতরে গরিব, আমরা সাধারণত খেটে খাওয়া মানুষ, আমাদের যে ঘরের ইনকোয়ারি করে নিয়ে গিয়ে বয়ানটি লিখেছে যে ওনাদের পাকা ছাদাওয়ালা বাড়ি বলে, সেইভাবে যে ওদের বাড়ি পেয়ে গেছে। এই দেখুন আমাদের এই ঘর, আমরা এই ঘরে বসবাস করি। ভাঙাচোরো বাড়ি, যদি ঝড় বৃষ্টি আসে বাচ্চা নিয়ে লোকের বাড়ি গিয়ে থাকতে হয়। হ্যাঁ, তা আমি ঘর পাওয়ার একটা উপযুক্ত লোক, হ্যাঁ আবেদন করেছি। আমার নামে ঘর এসছে কেটে দিয়ে, যাদের পাকা ঘর আছে তাদের নামে ঘর এসছে, কিন্তু আমার ঘর কেটে দিয়েছে, ঘর আসেনি। বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান যথেষ্টই গরিব, সে নিয়ে কোনো প্রশ্নই নেই। তার দুর্বল 4টে পাকা দেওয়াল আছে, অনেক খাটাখাটনি করে উনি করেছিলেন। এবার 4টে দেওয়াল থাকলে তার নামটা বাদ যাওয়া উচিত, কারণ গভর্নমেন্টের অর্ডার ছিল সেরকম। পরবর্তীতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনারেবল সিএম ম্যাডাম যখন মানবিকতার খাতিরের কথাও আমাদের বললেন, আমরা সেই মানবিকতার খাতিরের ব্যাপারটাকে মাথার মধ্যে ঢোকালাম এই কারণেই যে সত্যিই তো মানুষ অনেক খাটাখাটনি করে হয়তো তৈরি করতে পেরেছে, কিন্তু তারা হয়তো দিন আনে দিন খায়। তো সেক্ষেত্রে যখন দেখলাম যে বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজে সত্যিই অত্যন্ত দরিদ্র, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের কথা অনুযায়ী গভর্নমেন্টের অর্ডার মেনে আমরা তার নামটাকে এলিজিবলের লিস্টে রাখি। আর যেটা বলছেন বয়রা গ্রাম পঞ্চায়েতের এক পুলিশ কর্মীর কথা বলছেন, সে খবরটা আমি পেয়েছি।
তার আত্মীয় বলে তার ভাই পেয়েছে আর কি ঘর, এলিজিবল লিস্টে তার নাম আছে, সেই পুলিশ কর্মীর ভাইয়ের নাম। তো দাদা পুলিশ কর্মী অবশ্যই, কিন্তু তার ভাই যথেষ্টই গরিব। আপনারা যদি ফিল্ডে যান তাহলে দেখতে পাবেন। আমার কাছে এই কমপ্লেনগুলো এসছে, সেগুলো যথাযথ ডিসপোজাল হবে। যদি দেখা যায় যে সত্যি তারা বড়লোক, তাহলে সেক্ষেত্রে গাইডলাইন মেনে যা করা সেগুলোই করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।